আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম। আপনাদের মাঝে আবার একটি রান্নার পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমি বাইন মাছ ভুনাটা কিন্তু অনেক মজা করে রান্নাটা করব, তো আপনারা দেখে নিন। আর যারা আগেই পারেন তারা তো পারেনি, আর যারা নতুন আছেন দেখছেন, দেখে প্লিজ একটু লাইক দিয়ে, আর ভালো যদি লেগে যায় আমার রান্নাটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হলে পরে তারপর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু ভুনা করবো, আর ঝোলটা যদি একটু ঘন ঘন না খেতে ভালো লাগবে না। এবার কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এই যে পেঁয়াজটা কিন্তু লালচে কালার একটু ভেজে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। আর এই যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। যেহেতু বাইন মাছটা একটু মাংসের মতন, আর এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। যদি কম দেন তাহলে কিন্তু মশলাটা দেখা যায় মাছে কম হলে সাদা সাদা, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে এখন কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পরে যে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যতক্ষণ পর্যন্ত কষানোর পর একটা ঘ্রাণ না ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো। দেখুন, আর এই পর্যায়ে এই যে আমি কিন্তু ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি খুবই ডলে ডলে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রেখে তারপর হালকা কুসুম গরম পানিতে আবার ধুয়ে নিয়েছি। আসলে যতটা পরিমাণ ফ্রেশ করা যায় সেভাবেই ফ্রেশ করে নিয়েছি। এরপর কিন্তু মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার ওই মাছটা প্রায় 10-15 মিনিটের মতো কষাতে হবে, যাতে করে মশলা খুব ভালোভাবে মাছে ঢুকে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, আসলে সারাক্ষণ তো পুরো ভিডিওটা তার দেখা যায় না দেখানো। তো এভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা যারা বাইন মাছ খান না, কিন্তু এইভাবে রান্না করে যদি একবার খান তাহলে আপনাদের প্রতিদিনই খেতে ইচ্ছে করবে, কারণ এই মাছে কাঁটা কম থাকে। আর ভালো করে রান্না করলে কিন্তু মাংসের মতো লাগে। আপনি ইচ্ছে করলে এখানে কিন্তু একটা দারচিনি এলাচি দিতে পারেন, বা তেজপাতা ঘ্রাণের জন্য, তাহলে আরেকটু মাংসের মতো লাগবে। তো আমার হাজব্যান্ড পছন্দ করেন এখানে মাছের মধ্যে এলাচি দারচিনি দেওয়া, সেই জন্য আমি দিলাম না। এখন এই যে ঢেকে দিলাম, বলক ওঠার অপেক্ষায় 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে 3টি কাঁচামরিচ 2টি আস্ত এবং একটু ভেঙে দিলাম ঘ্রাণ এবং ঝালের জন্য। যদি আপনাদের ইচ্ছে হয়, দেখা যায় এভাবে দিলে ভাতের সাথে ডলে খাওয়া যায়, আমি খাই তাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মাছ ভেঙে না যায় সেভাবে। এখন কিন্তু চুলার তাপটাকে একেবারে লো হিটে রেখে দিব। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেওয়ার পর আরও 5 মিনিট কিন্তু রাখবো এভাবে। মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আর এখন বিলাতি ধনিয়া পাতা কুচিটা দিলাম। এটা শেষ পর্যায়ে দিলে কিন্তু মাছের ঘ্রাণটায় তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে, কিন্তু আমি আরও একটু শুকিয়ে নেব। যতটা ঘন হবে আর ততটাই কিন্তু টেস্ট লাগবে। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টে কিন্তু উৎসাহিত হয়ে আমি আরেকটি ভিডিও দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। তো আপনারা প্লিজ সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের শুভকামনা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, দেখুন। দেখলেই বোঝা যাচ্ছে তরকারিটা কতটা ইয়ামি হবে। যারা বাইন মাছ খুবই পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
যাদের হাজব্যান্ড পছন্দ করে এরকম বাইক মাছ তারা কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন। আমার রান্নাটা অলরেডি শেষ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।